এবার এনসিপির সাবেক নেত্রী নীলা ইসরাফিল নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ নিয়ে ফেসবুকে নানান মন্তব্য করে ঝড় তুলেছেন। জুলাই বিপ্লব নিয়ে তিনি সন্দেহ পোষণ করে বলেছেন, হুজুররা ছাত্রদের হত্যা করে আমাদেরকে ইমোশনালি মাঠে নামিয়েছে কিনা সেটা এখনো প্রমাণিত না। তার ভাষ্য মতে মেটিকুলাস ডিজাইন করে হাসিনার পতন ঘটানো হয়েছে। যদিও নীলা ইসরাফিলের এ লাইভের পরপরই তার উপর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। এই যে মোল্লা গোষ্ঠীগুলো, হুজুররা, এই হুজুররা যে এই আমাদের গণঅভ্যুত্থানের মধ্যে থাকবে, এবং তারা, আমরা কিন্তু জানি না, এখনো নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে, নাকি এই হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেইল করেছে। এই বিষয়টা এখনো অনেকটা ঘোলাটে। এখনো এটার কোনো প্রমাণ আমাদের হাতে এখনো এসে পৌঁছায় নাই। ছাত্র জনতা মারা গেছে, এটা সঠিক। কারা মেরেছে, পুলিশ মেরেছে নাকি গণঅভ্যুত্থান যে মেটিকুলাস ডিজাইনটা যারা করেছে তারা মেরেছে, এই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত না। আমরা যদি সাধারণ নাগরিকরা জানতাম যে এর মধ্যে এই হুজুররা আছে এবং এটা একটা পরিকল্পিত আন্দোলন, তাহলে কিন্তু আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হতাম না বা যেতাম না। এ লাইভের পর নীলা ইসরাফিলকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ট হিসেবেই মনে করছেন কেউ কেউ। গুপ্তচরবৃত্তি ও জুলাই বিপ্লবীদের বিতর্কিত করতে সুপরিকল্পিতভাবে তাকে জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টিতে প্রবেশ করানো হয় বলেও মনে করছেন অনেকে।